আপনারা জানেন আমরা যথারীতি আজকে পঞ্চম দিন এই প্রখর রোদে আদালত কর্তৃক নির্বাচন কমিশন কর্তৃক গেজেট তারপরেও কেন তালবাহানা। ইউনূস সাহেব একজন ভালো লোক, উনি ফেমাস লোক, ইন্টারন্যাশনালি ফেমাস, তো উনাকে এইটা কি বোধগম্য হচ্ছে না উনার যে আমরা কি কষ্ট করছি, একটা ন্যায্য অধিকার নিয়ে কষ্ট করছি। 5ই আগস্টে আমরা আন্দোলন করেছি ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য, আমরা ফ্যাসিস্টকে তাড়িয়েছি, তারপরেও কেন আমাদের রাজপথে আমাদের ন্যায্য অধিকারকে পাইতে কেন রাজপথে আমাদের নামতে হলো। এই প্রশ্ন আমি ইন্টারিম গভর্নমেন্টের প্রতিটা সদস্যের কাছে আমি মামুন কামরুল ইসলাম মামুন জানাতে চাই। দর্শক আপনারা দেখছেন তারই মতো কিন্তু অনেকে সমর্থকরাই তারা এখানে জড়ো হয়েছেন। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। তারা কিন্তু এই নগর ভবন ব্লকেট কর্মসূচির জন্য এখানে বসেছেন। অর্থাৎ যত সময় যাচ্ছে ততই কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্তর্গত যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের আমাদের উদ্বুদ্ধ কর্মকর্তারা যারা আছেন, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, তাদের সাথে আলোচনা করে আমাদের আন্দোলন আরো বেগবান করা হবে। দর্শক তিনি যেমনটি বলছিলেন যে শপথ বাক্য পাঠ করা নিয়ে আসলে মূলত ঘোষণা দেওয়া হয়েছে যে ইশরাক হোসেনি ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত যে মেয়র ইলেকশন হয়েছিল গত সরকারের আমলে, সেখানে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ব্যারিস্টার ফজলুর তাপসীর সাথে ইশরাক হোসেনের নির্বাচন হয়েছিল এবং সেখানের মেয়রের শপথ বাক্য পাঠ নিয়ে দেরি হচ্ছে। এর প্রতিক্রিয়া কি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। দেশবাসীর কাছে আমরা একটা আবেদন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে। আদালত কর্তৃত্ব রায় আমরা কোনো রকমেই অবহেলা করি নাই। এই সরকার আমাদের ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে। আমরা চাই না আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হব। ওনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিএনপির মাইনাস করে। ভাই তোমরা মাইনাস করতে চাও কেন? আমরা তো রাজপথের সৈনিক, আমরা 17 বছর আন্দোলন করছি, রাজনীতির পিছনে আছি। কিন্তু আজকে তোমরা এই যে আসিফ মাহমুদ, উনি আমাদের ইশরাক হোসেন সাহেবকে ওনারা আদালতের রায়ের অনুসারে উনি শপথ নিচ্ছে না। আজকে 23 দিন কেন? আমরা তো হয় এটা তো চাইতেছি না, কারণ কোন ঘটনাক্রমে আমরা মানতে রাজি না। কি সমস্যা আপনি বলেন, ক্লিয়ার করেন। ক্লিয়ার না করলে আমরা তো আরো আন্দোলন করব। দর্শক তারা যেমনটি জানাচ্ছিলেন, অর্থাৎ তাদের সর্বমহলের দাবি, তারা বলছেন যে যে ঘোষণাটি দেওয়া হয়েছে সেই ঘোষণার পর ইশরাক হোসেনের শপথ বাক্য পাঠ করাতে যেন Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.